একদিন বাগানে খেলতে খেলতে আয়রা একটা অদ্ভুত নীল এটা রঙের কি? বীজ খুঁজে পেল। ওটা দেখতে একদম মুক্তোর মতো চকচকে আর মসৃণ ছিল। আয়রা আগে কখনো এমন বীজ দেখেনি। সে দ্রুত তার দাদু কাছে ছুটে গেল। দাদু বারান্দায় বসে বই পড়ছিলেন। দাদু দাদু দেখো, আমি কি সুন্দর একটা জিনিস খুঁজে পেয়েছি। দাদু হাসলেন এবং বীজটি হাতে নিলেন। তিনি বললেন, প্রত্যেক বীজের ভেতরে একটা গোপন জাদু লুকিয়ে থাকে আয়রা, কিন্তু সেই জাদুটা দেখতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে আর যত্ন নিতে হবে। আয়রা একটি মাটির টব আর একটু সার দেওয়া মাটি জোগাড় করল। সে তার ছোট্ট কোদাল দিয়ে সে প্রতিদিন নিয়ম করে বীজটিতে পানি দিতে লাগল। সে জানত যে আমাদের শরীরের মতো গাছেরও বড় হওয়ার জন্য পানির প্রয়োজন। আয়রা খুব যত্ন নিয়ে মাটির চারপাশ পরিষ্কার রাখত। ৩ দিন কেটে গেল, কিন্তু মাটির ওপর কিছুই দেখা গেল না। আয়রা একটু মন খারাপ করে টবটির পাশে বসে রইল। দাদু, গাছটা কি বেরোবে না? মাটির নিচে এখন অনেক কাজ হচ্ছে, যা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয় আয়রা। পরের দিন ভোরে আয়রা দৌড়ে বাগানে গেল। সে দাদু, দেখল দেখে মাটি যাও, খুঁড়ে আমার ছোট্ট গাছটা একটা জন্মেছে। উজ্জ্বল সবুজ অঙ্কুর উঁকি দিচ্ছে। দিন যত যেতে লাগলো, গাছটা তত বড় হতে লাগলো। কলি দেখল কিভাবে নতুন নতুন পাতা গজাচ্ছে, আর গাছটি সূর্যের আলোর দিকে মুখ তুলে তাকাচ্ছে। সে বুঝতে পারল গাছটিরও প্রাণের স্পন্দন আছে। শেষে একদিন সকালে সেই গাছে একটা অপূর্ব সুন্দর নীল ফুল ফুটল। দাদু আর আয়রা দুজনেই সেই সুন্দর দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন। আয়রা শিখল, ভালোবাসা, যত্ন আর ধৈর্য থাকলে যে কোনো ছোট বীজ থেকেও সুন্দর কিছু সৃষ্টি করা সম্ভব।